কলবে জিকির বা খফি জিকির, যে জিকির অন্তরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সবাই আল্লাহকে স্মরণ করি। কেউ তসবিহ হাতে জিকির করি, কেউ নামাজের পরে জিকির করি, কেউ কুরআন তিলাওয়াত করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের কলব কি আল্লাহকে স্মরণ করে? আমাদের জিহ্বা হয়তো আল্লাহ নাম উচ্চারণ করছে, কিন্তু আমাদের কলব বা অন্তর কি আল্লাহর স্মরণে জাগ্রত? আজকের আলোচনার বিষয় খফি জিকির বা কলবে জিকির, অর্থাৎ অন্তরকে আল্লাহর জিকিরে জীবন্ত রাখার সাধনা। কলব এত গুরুত্বপূর্ণ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, সেটি ভালো হলে পুরো শরীর ভালো হয়ে যায়, আর সেটি নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। জেনে রাখো, সেটি হলো কলব। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাহলে বুঝতে পারলাম, আমাদের আসল সংশোধন শুধু বাহ্যিকভাবে নয়, সংশোধন শুরু করতে হবে অন্তর থেকে। কারণ অন্তর ভালো হলে কথা ভালো হবে, চরিত্র ভালো হবে, আচরণ ভালো হবে, আমল ভালো হবে। আর অন্তর যদি গাফেল হয়ে যায়, তাহলে বাহ্যিক আমলও অনেক সময় প্রাণহীন হয়ে পড়ে। কুরআন আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে নিজের অন্তরে স্মরণ করো। সূরা আল আরাফ 205। আর আল্লাহ তাআলা আরো বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর রাদ 28। আজ মানুষ অনেক কিছু পেয়েও শান্তি পাচ্ছে না। অর্থ আছে, শান্তি নেই। সম্পদ আছে, শান্তি নেই। বাড়ি আছে, শান্তি নেই। মানুষ আছে, তবুও অন্তরে একাকিত্ব। কেন? কারণ অন্তরের প্রকৃত শান্তি দুনিয়ার কোনো বস্তুতে নয়, অন্তরের শান্তি আল্লাহ জিকিরে। কলবে জিকির বা জিকিরে খফি কি? জিকিরে খফি অর্থ গোপন জিকির। যে জিকির মানুষের কাছ থেকে গোপন থাকে। আপনি একা আছেন, কেউ জানে না, কেউ দেখছে না, কিন্তু তো আপনার অন্তর আল্লাহকে স্মরণ করছে। এটাই জিকিরে খফির সুন্দর দিক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে মুসনাদে আবু ইয়ালাতে একটি বর্ণনা পাওয়া যায়। সেখানে গোপন জিকিরের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। বর্ণনায় এসেছে, জিকিরে খফি বা কলবে যে জিকির মানুষ করে তা ফেরেশতারা শুনতে পান না, তার ফজিলত এমন জিকিরের তুলনায় 70 গুণ বেশি, যা তারা শুনতে পান। এমনকি কিয়ামতের দিনের একটি ঘটনা সেখানে বর্ণিত হয়েছে। ফেরেশতারা যখন বান্দার আমলনামা নিয়ে হাজির হবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দার এমন কোনো আমল কি তোমরা বাদ দিয়েছে? ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, আমরা যা জানি সবই লিখেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার কাছে তার এমন একটি আমল রয়েছে যা তোমরা জানো না। সেটি হলো কলবে জিকির বা গোপন জিকির। তাহলে কলবে জিকির কি? সহজ ভাষায় বললে, কলবে জিকির হলো অন্তরকে আল্লাহর স্মরণে অভ্যস্ত করা। একজন মুমিনের চেষ্টা হবে তার অন্তরও যেন আল্লাহকে ভুলে না যায়। সে মানুষের মাঝে থাকবে, ব্যবসা করবে, চাকরি করবে, পরিবারের সঙ্গে থাকবে, কথা বলবে, হাসবে, কাজ করবে, কিন্তু তার অন্তর যেন তার রবের স্মরণ থেকে একেবারে বিচ্ছিন্ন না হয়ে যায়। নকশবন্দি মুজাদ্দিদি তরিকায় কলবে জিকির বা জিকরে খফি এবং অন্তরের সংশোধনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই তরিকার মুরিদকে এমনভাবে জিকির ও আত্মশুদ্ধির শিক্ষা দেওয়া হয়, নকশবন্দি মুজাদ্দিদি তরিকায় শায়েখ বা পীর সাহেব মুরিদকে জিকিরের শিক্ষা দেন এবং তার জন্য দোয়া করেন। শায়েখের তাওয়াজ্জুহ ও দোয়ার মাধ্যমে মুরিদের কলবে আল্লাহর জিকির জারি করার চেষ্টা করা হয়। কিন্তু এখানে একটি কথা খুব ভালোভাবে বুঝতে হবে, শায়েখ নিজে অন্তরে জিকির সৃষ্টি করতে পারেন না। অন্তরের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, অন্তর পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ। শায়েখ হলেন একজন শিক্ষক, মুরব্বী ও মাধ্যম। তিনি পথ দেখান, দোয়া করেন, জিকির শেখান, আত্মশুদ্ধির শিক্ষা দেন। আর আল্লাহ তাআলা চাইলে সেই দোয়ার বরকতে ও তাওয়াজ্জুর উসিলায় বান্দার কলবে আল্লাহর জিকিরের জারি করে দিতে পারে। তাই বলা উচিত, আপনি একা একা চেষ্টা করে কখনো নিজের কলবে আল্লাহর জিকির জারি করতে পারবেন না।
এজন্য আপনার প্রয়োজন একজন হক্কানি রব্বানি পরহেজগার নকশাবন্দি মুজাদ্দিদি তরিকার শায়েক। শায়েখের দোয়া ও তাওয়াজ্জুহের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কলবকে জিকিরের জন্য উন্মুক্ত করে দেন। এটাই আকীদার দিক থেকে বেশি নিরাপদ ও সুন্দর কথা। কলবে জিকিরের ফল কি? যখন অন্তর আল্লাহর স্মরণে জীবন্ত হতে শুরু করে, মানুষের আচরণে পরিবর্তন আসতে থাকে। গুনাহ করতে ভয় লাগে, অন্যায় করতে অন্তে অন্তর বাধা দেয়, অহংকার কমে, হিংসা কমে, মানুষের প্রতি ভালোবাসা বাড়ে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে, নামাজের প্রতি মন বসে, কুরআন পড়তে ভালো লাগে, আর বান্দার মনে একটি অনুভূতি জাগে, আমি একা নই, আমার আল্লাহ আমাকে দেখছে। এটাই তো তাকওয়ার সৌন্দর্য। কলবে জিকির মানে কি নামাজ ছেড়ে দেওয়া? না, কখনোই নয়। কলবে জিকিরের অর্থ নামাজ ছেড়ে দেওয়া নয়, কুরআন ছেড়ে দেওয়া নয়, নয়, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া নয়, বরং প্রকৃত জিকির মানুষকে আরও বেশি নামাজের দিকে নিয়ে যাবে, আরও বেশি কুরআনের দিকে নিয়ে যাবে, আরও বেশি সুন্নাহর দিকে নিয়ে যাবে। কারণ যে অন্তর সত্যিকার অর্থে আল্লাহর জিকির জারি বা কলবে জিকির হয়, সেই অন্তর আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচতে চায়। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সকলেই আমাদের কলবে আল্লাহর জিকির জারি করার সাধনায় মগ্ন হই। এই জন্য আমাদের নকশাবন্দি মুজাদ্দিদি তরিকার শায়েখদের সংস্পর্শ খুবই প্রয়োজন।